এই যে নুরা পাগলা ভাইরাল, আপনারা দেখেছেন শুনেছেন, একেবারে ভাইরাল ইস্যু এখন নুরা পাগলা। নুরা পাগলা আবার আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ কোন, নাম হলো নুরা পাগলা কিন্তু ও আবার আল্লাহর ওলি। এখন আবার কি কথা উঠছে জানেন, নুরা পাগলার লাশ পচে নাই, তাহলে কি নুরা পাগলা আল্লাহর ওলি ছিল? নাউজুবিল্লাহ। যে নিজেকে ইমাম মাহদি দাবি করে সে আল্লাহর ওলি হয়? আল্লাহর ওলি হয়? কখনো খোদাও দাবি করছে, নিজে বসে আছে আর মানুষ এসে তাকে সিজদা করছে। কতটা নিম্ন হলে মানুষ এই ধরনের শিরক করতে পারে আপনি ভেবে দেখছেন? তার সন্তান পর্যন্ত এর মধ্যে লিপ্ত, নিজেকে তার সন্তান একেবারে বড় একজন আল্লাহর ওলি মনে করে, আর মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। নাউজুবিল্লাহ। নুরা পাগলা চলে গেছে কিন্তু প্রোডাকশন রেখে গেছে, তার সন্তান রেখে গেছে তার কাজ করার জন্য, সে এখন খ্রিস্টান বানাচ্ছে মানুষদেরকে। এই নুরা পাগলা দুনিয়া থেকে যখন চলে গেছে তখন তার যারা সাগরেদ আছে, সাগরেদ বলে, এই সাগরেদরা করছে কি, বাবাকে স্মরণ করার জন্য এই মক্কার আদলে একটা সুন্দর ঘর বানাইছে, উঁচুতে ঘর বানানোর পরে সেখানে তাকে কাঠের ওই যে ইয়ার মধ্যে রেখে দিয়েছে, বাক্সের মধ্যে রেখে দিয়েছে। এখানে রাখার পরে সেখানকার ইসলাম প্রিয় মানুষরা প্রশাসনকে জানায় যে এই ঘটনা ঘটছে, এই লাশকে যে এরা সিজদা করবে, নানা রকম গুনাহ হবে, এটার ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসন ব্যবস্থা নেয় নাই। তখন সেখানকার ইসলাম প্রিয় মানুষরা নুরা পাগলার লাশ তুলে আগুনে জ্বালায় দিয়েছে। লাশ তুলছে, ব্যবস্থা নিয়েছে, কিন্তু আগুনে জ্বালায় দিয়েছে। এটা কি ঠিক করছে? আপনারা বলেন, এটা ঠিক করে না। ইসলাম কখনো কখনো কোনো লাশকে আগুনে জ্বালায়া দেওয়াকে সাপোর্ট করে না। এখন কথা হলো যে নুরা পাগলার লাশ সেখানে পচে নাই, তাহলে সে কি আল্লাহর ওলি ছিল নাকি? লাশ পচবে কি করে? সেখানে তো মাটি নাই, আর মাটি থেকে অনেক উঁচুতে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো লাশের মধ্যে ফরমালিন দিয়ে রাখলে অনেক দিন থাকে, তাই কি না? থাকে না? এমন মেডিসিন আছে অনেক দিন পর্যন্ত সেই লাশ থাকে। ইসলামের বিরুদ্ধে যার অবস্থান, যে শিরকের মধ্যে লিপ্ত, তার মতো লোক আল্লাহর ওলি হতে পারে? ওলি হতে পারে? শিরকের মধ্যে সরাসরি যে লিপ্ত। সুতরাং এইরকম ভাবার কোনো সুযোগ নাই যে নুরা পাগলার লাশ যেহেতু পচে নাই সে আল্লাহর ওলি ছিল। নাউজুবিল্লাহ। এইরকম ভাবার কোনো সুযোগ নাই। প্রিয় মুসল্লিনে কেরাম, এই জন্য লাশ ঝুলন্ত থাকার কারণে, হয়তোবা ফরমালিন দিয়েছে, মাটির সঙ্গে সম্পৃক্ততা না থাকার কারণে 10-15 দিন হইলেও নাও পচতে পারে। এই ধরনের উদ্ভট ধারণা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এই যে তার ছেলের নাম হলো নূর তাজ, কি একটা অবস্থা! বাবা যেভাবে মানুষদেরকে ভ্রান্ত করে গেছে, ধ্বংস করে গেছে, তার সন্তান নূর তাজ সেও এইরকম। পর্দার তো কোনো বালাই নাই, বরং মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে, মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, ইসলাম থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক এই জাতিকে এই ধরনের গুমরা থেকে, শিরিক থেকে, মুনাফিকি থেকে হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় শিরিক হচ্ছে বড় ধরনের জুলুম। শিরিক থেকে যে বান্দা ফিরে থাকবে না, তার ইহকাল পরকাল আমল সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআন দিয়ে আয়াতগুলি নাজিল করে আমাদের জন্য সেরা সমাধান দিয়েছে যে তোমরা এগুলো থেকে ফিরে থাকো, এগুলোর মধ্যে চেও না।